যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মারা যাওয়ার পরে ইজা ওজিয়াতিল জানাজাতু, যখন জানাজা রাখা হয় রেডি করে মৃতদেহকে, জানাজা মানে লাশ যখন রাখা হয়, এখানে জানাজা ফাহাতামাল রিজাল আলা, তারপরে রেডি করা হয়েছে, গোসল টুসুল দেওয়া হয়েছে, কাফন দেওয়া হয়েছে, কাঁধে করে এখন নিয়ে যাচ্ছে কবরস্থানের দিকে। ফাইন কানা সালেহাতান, এই যে মানুষের জানাজা বা মৃতদেহ সেটা দুইয়ের এক অবশ্যই, হয় ভালো মানুষ আর না হইলে খারাপ মানুষ। যদি সেই ব্যক্তি সলে হয়, ওই জানাজা, ওই মৃতদেহ লাশ, ওই ব্যক্তি, যেই ব্যক্তির লাশ, সে যদি ভালো মানুষ হয়, কালাত, সে বলতে থাকে কাদ্দেমুনি কাদ্দেমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, দেরি কেন করছো, কার অপেক্ষা করছো এখানে, আমাকে রেখেছো কেন এরকম, তাড়াতাড়ি কেন আমাকে দাফন করো, আল্লাহর রহমতে নিয়ে যাও, আল্লাহর নিয়ামতে নিয়ে যাও আমাকে। ওয়াইন কানাত গায়রা সালেহা, আর যদি সে নেক না হয়, পাপিষ্ট হয়, কাফের হয়, মুশরিক হয়, বেদাতি হয়, বেনামাজি হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, বেঈমান হয়, জালেম হয়, মানুষের টাকা পয়সা মেরে রেখেছে, আর তার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে দাফন করার জন্য, বা যে যা কিছুই করে অমুসলিমরা সেসব করার জন্য তাদের, তখন তার আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে বলে, ইয়া ওয়াইলাহা, হায় সর্বনাশ, হায় দুর্ভোগ, আইনা ইয়াযহাবুনা বিহা, কেন নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? এই আওয়াজ এত চিৎকার করে বলে, ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাইইন, প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি সৃষ্টি এই তার আওয়াজ চিৎকার শুনতে থাকে যে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না। ইল্লাল ইনসান, একমাত্র মানুষ ছাড়া, মানুষ শুধু শুনতে পায় না। ওয়ালাউ সামিআল ইনসান, মানুষ যদি একবার শুনে নিত যে এত চিৎকার করে কাকতে মিনতি করছে যে আমাকে নিয়ে যাও না, আমাকে নিয়ে যাও না, আমাকে নিয়ে যাও না, এইরকম করছে, তাহলে লাসায়েকা, সাথে সাথে বেহুশ হয়ে মরে যেত, বেহুশ হয়ে ধ্বংস হয়ে যেত, মরে যেত। আল্লাহু আকবার। হাদিস সহিহ বুখারীর হাদিস। 4 নম্বর হাদিস, হাদিসটি লম্বা আছে, যাতে মৃত্যুর অবস্থা বিস্তারিত বর্ণনা করা হয়েছে, মরণকালে কি হয়ে থাকে, কিভাবে মালাকুল মওত তার সাথে ফেরেশতারা আসে, আর তারপরে ভালো মানুষের সাথে কি আচরণ করা হয়, খারাপ মানুষের সাথে কি আচরণ করা হয়। ইনশাআল্লাহ তাআলা এই হাদিসটি দিয়ে আমাদের আজকের আলোচনা শেষ করব। হাদিসটি বর্ণনা করেছেন একজন যুবক সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, খারাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার বের হয়ে গেলাম, ফি জানাজাতে রাজুলি মিনাল আনসার, আনসারীদের একজনের জানাজায়। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে বিস্তারিত, আরও কয়েকটি কিতাবে রয়েছে, আর সংক্ষেপে আবু দাউদ অন্যান্য হাদিসের কিতাবেও রয়েছে। তো বলছেন যে এক জানাজে গেলাম, আনসারীদের জানাজা, ফান্তাহাইনা ইলাল কবরে, আমরা কবরের কাছে পৌঁছে গেলাম, এমন সময় ওয়ালাম্মা ইউলহাদ, এখনো লাহাদ মানে বগলি কবর, মদিনায় বগলি কবর হতো, শক্ত মাটিতে বগলি কবর ভালো, বগলি কবর বুঝেন, হ্যাঁ, বাঁকা করে করা হয়, সাইড করে করা হয়, এটা শক্ত মাটিতে ভালো, এঁটেল মাটিতে ভালো, পাথরের মাটিতে ভালো। কিন্তু যদি দোআঁশ মাটি হয় অথবা বেলে মাটি হয়, তাহলে তখন সন্দুক কবর করাটা ভালো, না হলে ধসে যাবে বগলি কবর করলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোন কবর ছিল? হ্যাঁ, আল্লাহাদ, হ্যাঁ, লাহাদ কবর, বগলি কবর ছিল, কিন্তু জায়েজ দুটোই। বলছেন যে এখনো কবর খনন করা হয়নি, চলছে, কাজ চলছে। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বসে গেলেন কবরস্থানে। ওয়াজালাসনা হাওলা, আমরাও তার চারপাশে বসে গেলাম। ওয়াকান্না আলা রুউসিনা আত-তায়রু, এমন ভাবে নীরব হয়ে বসে গেলাম, শান্ত হয়ে, যে আমাদের মাথার উপর যেন পাখি বসে আছে। মাথার উপর কখন পাখি বসবে? যখন তো যে ঘন্টাই নড়াচড়া করে না, মনে করবে যেটা কোনো কাঠ ফাট আছে, তখন কাঠ মনে করে মাথার উপর বসিয়ে যেতে পারে, ঠিক আছে। আর একটু যদি নড়াচড়া করেন তো দেখছে দূর তুই তো নড়াচড়া করছে রে, এই তো কাঠ ফাট নাই, তো মানুষ বসবে, কখনো বসবে না। তো কবরস্থানে গিয়ে বসার আদব হচ্ছে যে সেখানে গিয়ে দুনিয়ার কোন গল্প বুঝবেন না, আপনি সেখানে জিকির এবং ফিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন, এটা হচ্ছে আল্লাহর স্মরণ জিকির। আর ফিকির মানে চিন্তা করে, মরণ নিয়ে চিন্তা করবেন, দুনিয়া কত তুচ্ছ, দুনিয়া কত তুচ্ছ, আমি কি এখানে এই কবরস্থানে এমন এমন মৃতদেহ দাফন করা আছে যারা আমার চাইতে কত যে দুনিয়াতে দাপটওয়ালা ছিল, কত যে শক্তিশালী ছিল, আর কত যে তারা ক্ষমতাধর ছিল, কিন্তু তাদের ক্ষমতা, তাদের ধন সম্পদ কোনো কিছু কাজে আসেনি, কিছু কাজে আসেনি, মাটিতে সরে গলে চলে গেছে।
হ্যাঁ, যদি আমল খারাপ হয়ে থাকে তো কত যে কঠিন শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। এইসব না হচ্ছে ফিকির। ফিকিরের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা অনেকেই নীরব থাকা অবস্থায় সুযোগ পেয়েও করেন না। দুনিয়া নিয়ে ফিকির, পয়সার ফিকির, আর কেমন করে টাকা পয়সা ইনকাম বাড়াবো ফিকির, আর কেমন তারপরে ফিকির, স্ত্রী নিয়ে ফিকির, বিদেশে এসেছেন, প্রবাসে আছেন, হয়তো পরিবার থেকে দূরে, ছেলে মেয়ে নিয়ে ফিকির, তাদের যেমন লেখাপড়া নিয়ে ফিকির, এইসব ফিকির লেখা আছে, চিন্তা লেখা আছে। কিন্তু আখেরাত নিয়ে চিন্তা, এই দুনিয়া যে তুচ্ছ, দুনিয়ার কোনো মূল্য নেই। এক্ষুনি মারা যান, সাথে সাথে আপনার নাম দিয়ে ডাকবে না, বলবেন যে তাড়াতাড়ি করে মাইয়েতকে দাফন করো, মাইয়েতকে দাফন করো, আপনার নাম মাইয়েত হয়ে গেছে। বলে না, বলে না? আর বলে যে আব্দুল্লাহকে দাফন করো, আব্দুর রহমানকে দাফন করো, বলে মাইয়েতকে দাফন করো, মাইয়েত আপনার নাম। এখন আপনার সাথে কেউ থাকতে চাইবে না যতক্ষণ বেঁচে আছেন। যদি স্ত্রীকে বলেন যে তুমি আলাদা ঘরে থাকো, থাকতে রাজি হবে না। সেই স্ত্রীকে বলেন মারা যাওয়ার পরে একটা রাত আমার সাথে কাটাইতে হবে, একাই কাটাইতে হবে, কিন্তু পারবে? থাকবে না। তাহলে আপনার এই দেহের কোনো মূল্য নেই, এই জীবনের কোনো মূল্য নেই। ভালো করে বুঝেন, মূল্য আছে আত্মার। আমরা দেহকে আহার দিচ্ছি দিনে 3 বার না 5 বার 7 বার, আজকাল কতবার যে খাচ্ছে, খেতে আছেন, কিন্তু আত্মাকে, রূহকে কিসের আহার দিচ্ছেন আপনি? আহার দিচ্ছেন, রুহের আহার হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব, আল্লাহর প্রতি ঈমান, ইয়াকিন, জিকির, আজকার, ফরজ ইবাদত বন্দেগী, আর তারপরে হারাম নাজায়েজ থেকে বাঁচিয়ে রাখা। না হলে আপনি অসুস্থ করে দেবেন আপনি আত্মাকে। আত্মা আপনার রোগী হয়ে যাবে। যত পাপ করবেন আপনি, পাপ হওয়ার সাথে সাথে রোগী হয়ে যায়। যত পাপ তত তার আত্মা রোগী। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। বলছেন যে আমরা এমনভাবে শান্ত হয়ে বসে গেলাম যে আমাদের মাথার উপর যেন পাখি বসে আছে। অফিয়াদি উদুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটা লাকড়ি রয়েছে, কাঠি রয়েছে। ইয়ানকুতু ফিল আরদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন আর মাটিতে একটু খোঁচা দিচ্ছে। ফারাফারাসাহু, এই অবস্থায় বিভিন্ন চিন্তা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাত নিয়ে, আর এই মরণের পরের জীবন নিয়ে। আর তারপরে মাথাটা উঠে বলে ইস্তাইজু বিল্লাহি মিন আযাবিল কবরি, আল্লাহর কাছে আশ্রয় কামনা করো কবরের আযাব থেকে। 2 বার করে বললেন। সাহাবায়ে কেরাম কবরে আযাব হয় বা কবরের জীবন সম্পর্কে জানতেন না, কবরের আযাবের কথা, নিয়ামতের কথা এর আগে জানতেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এক ইহুদি মহিলা আমাকে বলেছে, তার আগে আমি জানি না, কারণ ইসলামে ধীরে ধীরে বিধিবিধান ইসলামের এসেছে। তো 2 বার বা 3 বার, আও সালাসান, 3 বার করবে ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, তাহলে কবর আযাব থেকে পানাহ আশ্রয় চাইবেন কি বলে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, বা আউযু বিল্লাহি মিন আযাবিল কবর, আউযু বিল্লাহ মিন আযাবিল কবর। যেভাবে আল্লাহ আমি কবর, জরুরি নয় যে আরবি দিয়ে পড়তে হবে। হ্যাঁ, নামাজের ভিতরে আরবি দিয়ে ওই দোয়া মাসুর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর বলতে হবে। কিন্তু আপনি সালাতের বাইরে দোয়া করছেন, আল্লাহ আমার কবর আযাব থেকে রক্ষা করো, হ্যাঁ, পরকালের আযাব থেকে রক্ষা করো। জি, নিজের ভাষায় দোয়া করে বুঝে সুঝে, যদি আরবি ভালো না জানা থাকে।